আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমরা একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা রান্না করব লুডুস, অথেন্টিক একটা লুডুস রান্না করব গাইস। দেখতে থাকুন কিভাবে লুডুস রান্না করব। এখন আমরা লুডুসটা কাটবো, ঠিক আছে? ফ্রেশ লুডুস। লুডুস নাকি ফ্রেশ? দেখুন আপনার এখন ফ্রেশ লুডুস, আমরা কিন্তু কোনো Instant কোম্পানির noodles। স্পন্সর করছি না, মশলা জাস্ট flavor। কিনে আমরা আনছি এটা। সাথে একটা কি ভিডিও দেখুন 7-8টা মশলা ফ্রি দিচ্ছে, ফ্রেশ কোম্পানির মশলা। গাইজ আমরা এখন পানিতে দিচ্ছি। গাইজ আমাদের লুডুস দেওয়া শেষ, এখন সেদ্ধ হতে টাইম দিতে হবে, সেদ্ধ হবে। আমরা এখন যে তেল দিয়ে তেল দিব, 60 তেল। এটা কোনো স্পন্সর না গাইজ, আপনারা জাস্ট আমরা ব্যবহার করছি। চারটা লুডুস গাইজ আমরা লুডুস রান্না করতে যে যে জিনিসগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে মরিচ, পেঁয়াজ, তারপরে আলু মানে পটেটো, আর টমেটো, আর হচ্ছে 2টা ডিম। চারটা লুডুসের জন্য 2টা ডিম ব্যবহার করছি। গাইজ আমরা ধনেপাতাটা এখন ধুচ্ছি, ঠিক আছে? ধনেপাতা দিলে কিন্তু লুডুসের একটা টেস্ট আসে আলাদা। ধনেপাতাটা এখন ধোয়া হচ্ছে গাইজ, ধনেপাতাটা কুচানো হচ্ছে। দেখুন কাগজ দিয়ে কুচাবো, অনেক সুন্দর হবে জিনিসটা। ধনেপাতা দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে। আমরা এক্সট্রা ধনেপাতা এখন এক জায়গা থেকে নিয়ে আসলাম, একজনের বাসা থেকে। ধনেপাতা ছিল না এখানে। ধনেপাতা দিলে আলাদা একটা ফ্লেভার, মানে খুব স্মোকি একটা ফ্লেভার আসে, একটা ফ্রেশ ফ্রেশ ভাব আছে। ধনেপাতার একটা সেন্ট আসে আলাদা। গাইজ আমরা এখন লুডুসটা অনেকক্ষণ হয়ে গেছে, নাড়াই দিতে হবে। এই যে একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে গাইজ। শুদ্ধ হয়ে গিয়েছে। একেবারে পুরো সেদ্ধ হয়ে ভেসে উঠছে, খুব সুন্দর। গাইজ দেখুন আমরা মশলা, তারপরে পেঁয়াজ, আলু, ডিম সবকিছু রেডি হয়ে আছে, এখন শুধু রান্না করতে হবে গাইজ। এখন লুডুসটা উঠাই দিতে হবে। ওঠানোর সময় হয়ে গেছে, আর বেশি সেদ্ধ করা যাবে না। বেশি সেদ্ধ করলে কিন্তু নরম হয়ে যায়, তখন কিন্তু আর খাইতে ভালো লাগে না। আমরা এখন তুলে দিচ্ছি লুডুসটা। দেখুন গাইস, তাজিম এই যে কালকে ঢাকায় গেছিল, দেখুন গাইস ছবিগুলো দেখুন কত সুন্দর আসছে। গাইস আমাদের লুডুস পানি ছাড়া শেষ, এখন শুকানো হবে। গাইস লুডুসটা অনেক টেনটান লাগতেছে। গাইস আমরা লুডুসটা ঠান্ডা পানি দিয়ে ধুইতে হবে এখন। ঠান্ডা পানি দিয়ে না ধুইলে লুডুসটা একটা অপরের সাথে লেগে যাবে, তখন ছাড়াতে অসুবিধা হবে, প্লাস রান্নার সময় মশলা ঠিক মতো ঢুকবে না। গাইজ আমরা এখন রান্না করতে যাচ্ছি। আমরা এখন পাতিল বসাই দিচ্ছি এখানে। এখন আমরা তেল দিতে হবে, তেল 60 তেল। এটা আপনারা সয়াবিন তেল বা অলিভ অয়েল দিতে পারেন, আপনাদের ইচ্ছা। অনেকে আবার সরিষার তেলও দেয়, মাস্টার্ড অয়েল যেটা। গাইজ আমরা এখন তেল ছেড়ে দিব। গাইজ আমাদের তেলটা গরম হয়েছে কিনা দেখতে হবে এখন। হ্যাঁ গরম হয়ে গেছে। আমরা এখন আলুটা দিয়ে দেবো আগে। গাইজ আমরা অফ ক্যামেরায় হলুদ দিয়ে দিছি, এবার দিব হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা মরিচ। এটা হচ্ছে ধনে গুঁড়া।
গাইজ আমি কমেন্ট বক্সে লিখে দেবো কি কি মশলা লাগছে, আপনারা দেখে নেবেন। মশলা করতে হবে, যেটা আলুটা সেদ্ধ হয়নি। সেদ্ধ হয়নি, মশলা করতে হবে। এবার পেঁয়াজটা দিয়ে দাও আমাকে। এবার পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটা দিয়ে দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে গাইস, আলু আর পেঁয়াজটা। লবণ দিব। এবার আমরা লবণ দিব। লবণ দিলে টেস্টটা আরো ভালো হবে। তারপরে আমাদের যে লুডুসের সাথে যে মশলাটা আছে সেই মশলাটাও দিতে হবে, মানে অনেক টেস্ট হবে আজকে লুডুসটা। গাইজ আপনারা যদি খাওয়ার ভিডিও পছন্দ করে থাকেন কমেন্টে জানাবেন, আমরা আলো দিব, চেষ্টা করব রান্না করার বিভিন্ন। আর আমরা সবাই ছেলেরা ভিডিও করব, কোনো মেয়ে ভিডিও করব না। আমরা ছেলেরা অনেক রান্না করতে পারি। এবার আমরা করছি অথেন্টিক রেসিপিতে লুডুস। গাইজ আমরা আগে একটা ডিম ভাজির রেসিপি দিছিলাম, আপনারা হয়তো বা দেখছেন অনেকে। ওইটা ছিল ডিম ভাজির রেসিপি, আর এটা হচ্ছে লুডুস রান্নার রেসিপি, অথেন্টিক লুডুস। এবার ডিমটা দেওয়া হবে। ডিমটা আমরা যদি এর সাথে ভেজে নিই তাহলে সব থেকে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। হাবল করবো। আমরা ভেজে নিব এর সাথে ডিমটা। এইভাবে ভেজে নিলে ডিমটা ভালো হয়। আপনি সবাই এইভাবে ভেজে নেবেন, এক পাশ ফাঁকা করে এইভাবে ডিমটা ভেজে হ্যাঁ নেবেন। হ্যাঁ অবশ্যই এভাবে ভেজে দিতে হবে, এক সাইড থেকে তেল দিয়ে ভেজে নেব। তাহলে ডিমটা কুরমা হয়ে যাবে খুব সুন্দর করে। দেখছেন কত সুন্দর করে কুরমা করতেছে। তো একদম পুরো ভোনা হয়ে গেল ডিমটা। এবার আমরা টেস্ট করব। দেখুন কত সুন্দর টেস্ট হয়ে গেল। গাইজ আমরা এবার লুডুসের মশলাটা দিব। এখন দিব না, কেটে রেখে দিচ্ছি, একটু পরে দিব। রাইট। দুই ফ্লেভারের মশলা দিব আমরা। একটা হচ্ছে ফ্রেশ আর একটা হচ্ছে ম্যাগির মশলা। তো এবার আমরা সেদ্ধ লুডুসটা নিয়ে আসি। গাইজ আমরা এবার লুডুসটা দিয়ে দিব। দেখুন আপনারা, এই হচ্ছে ধনে পাতা আর টমেটো। দেখুন আমাদের ডিমটা কত সফট হয়েছে। আপনারা লুডুস রান্না করার সময় এইভাবে ডিমটা করে নেবেন। হ্যাঁ গাইজ এবার আমরা লুডুস, কাঙ্ক্ষিত লুডুসটা ঢেলে দিব এটার মধ্যে। এবং তেল দেবেন। আমরা একটু বেশি একটু তেল নিয়ে নিচ্ছি যাতে টেস্ট আরো ভালো আসে। স্বাস্থ্যের জন্য তেল খারাপ, আপনারা খাবেন না। তারপরে এবার আমরা কি দিচ্ছি, এটা আমরা দিচ্ছি একটু ধনের গুঁড়া। এটা হচ্ছে গাইজ ধনের গুঁড়া। মিক্সড করে
এবার আমরা ম্যাগির যে মশলা আছে সেটা দিয়ে দেব। আমরা বেশি মশলা দিব না, মাত্র 4টা নুডলসের জন্য 2টা মশলা দিব। মিক্স করে নিচ্ছি। ফ্লেভারটা বেরিয়ে গিয়েছে। গাইস আপনারা যদি দেখতেন এখানে যে কি সুন্দর সেন্ট বের হয়েছে, পুরো একটু ছড়াই গেছে, একটা টেস্ট লাগতেছে, পেটে সুসা দৌড়াদৌড়ি হচ্ছে একেবারে খাওয়ার জন্য। আমরা একটু বারে টেস্ট করে আপনাদের জানাচ্ছি গাইস। গাইস এই হচ্ছে আমাদের লুডুস, আমাদের লুডুস। গাইস এই হচ্ছে লুডুস, এবং সাথে আমরা নিব সাথে আমরা নিব 7 আপ, 7 আপ নিব সাথে। একটু দেখো। দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের রাঁধুনি। ঠিক আছে গাইস, কেমন টেস্ট কেমন? গাইস তাহলে ভালো থাকেন সবাই। এই হচ্ছে লুডুসের রেসিপি। আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।